অতঃপর তুমি আমি পর্ব 10। ওয়ামিয়া বাড়ি এসেছে, খুব সাবধানে চিঠিটা আর ডায়েরিটা নিয়ে মায়ের সাথে মিষ্টি করে কথা বলে রুমে ঢুকলো। বাড়িতে হুমায়ুন শেখ বা মাহিম কেউই নেই, দুজনেই বাইরে। তার জন্যই সুবিধা হয়েছে ওয়ামিয়ার। ওয়ামিয়া রুমের দরজা আটকে দিল, বিছানায় ধপ করে বসে পড়ল। চিঠিটা খুলে অবাক হলো, কারণ সেখানে তার নাম লেখা আছে। এগুলোর সাথে তার কি সম্পর্ক? কিছুক্ষণ ভেবেও খুঁজে পেল না। চিঠিটা পড়া শুরু করলো। প্রিয় ওয়ামিয়া, সোনা মেয়ে, কেমন আছিস তুই? ভালো নেই জানি আমি, কারণ তুই যখন চিঠিটা পাবি তখন আমি হয়তো দুনিয়াতে নেই। ভাবছিস আমি জানলাম কিভাবে? অনেক রহস্য রে মা। তুই ওয়ামিয়া মেহনাজ, আমার মেয়ে, আমার ছেলের বউ। আমার পাগলাটে ছেলেটাকে আগলে রাখিস মা। আমি জানি তুই এখন অনেকটা বড় হয়েছিস। এগুলো বের করতে হবে তোকে আর শেহজাদকে মিলে। তোর ফুপাকে দেখে রাখিস মা। ভাবছিস কেন লিখছি এই চিঠি তোকে? কারণ অবশ্যই আছে। তুই বিচক্ষণ মেয়ে, ছোট থেকেই এটা আমি লক্ষ্য করেছি। হয়তো বড় হয়ে আরও বিচক্ষণ হবি। এগুলো বের করতে হবে তোকে। আসল রহস্যটা কি? ভালো থাকিস মা। শেহজাদ, নিজের এবং সবার খেয়াল রাখিস। ইতি, তোর প্রিয় ফুপি আম্মু। ওয়ামিয়া কাঁদছে। তাহলে শেহজাদ শেখ কি আগে থেকেই জানতেন তার সাথে কিছু হতে চলেছে? তাহলে কেন কিছু আটকায়নি? কেন? কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গিয়েছে ওয়ামিয়ার। ঠোঁট কামড়ে কান্না থামানোর বৃথা চেষ্টা করছে। সে ডায়েরির কথা সে জেনেছে ইফাজের মুখে। শেহজাদও নাকি জানে না। তবে বিশ্বাস হয়নি ওয়ামিয়ার কথাটা। ইফাজ শেহজাদের কাছে কিছু লুকিয়েছে, অবিশ্বাস্য। ওয়ামিয়া, হুমায়ুন, মায়া বেগম বসে মাহিমের জন্য মেয়েদের ছবি দেখছে। সামনে অনেকগুলো মেয়ের ছবি রাখা। ওয়ামিয়া একটা করে তুলছে আর দেখছে, তবে এখনো কাউকে পছন্দ হয়নি। দেখতে দেখতে চোখ আটকায় একটা মেয়েতে। মেয়েটার ছবিটা হাতে তুলে নেয় ওয়ামিয়া। হলদে ফর্সা গায়ের রং মেয়েটার, ঘন কালো চুল, মিষ্টি দেখতে মেয়েটা। ওয়ামিয়া ছবিটা মায়া বেগম আর হুমায়ুন শেখকে দেখিয়ে বলে, দেখো, এই মেয়েটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। মায়া বেগম আর হুমায়ুন শেখও মেয়েটাকে দেখলো। মেয়েটাকে তাদেরও ভীষণ পছন্দ হয়েছে। মায়া বেগম বলেন, মেয়েটা ভীষণ মিষ্টি। তিনজন মিলে আলোচনা করতে শুরু করে। তখনই বাড়িতে প্রবেশ করে মাহিম। মাহিম ভোরে প্রায় উঠে হাঁটাহাঁটি করে। আজও গিয়েছিল, সেখান থেকেই ফিরছে। মাহিমকে দেখে ওয়ামিয়া ছবিটা নিয়ে দৌড়ে গিয়ে বলে, ভাইজান দেখো, আমি তোমার জন্য মেয়ে পছন্দ করেছি। মাহিম থতমতো খেয়ে তাকিয়ে আছে ওয়ামিয়ার দিকে। ওয়ামিয়া মাহিমকে ওভাবে তাকাতে দেখে পিক করে হেসে দেয়। মাহিম নিজেকে সামলে বলে, সরো মেহনাজ, আমি ক্লান্ত অনেক, রুমে যাব। ওয়ামিয়া ভাইকে লজ্জা দিতে থাকে। মাহিম না পেরে কোনো মতে রুমে যায়। মাহিম যেতেই তিনজন হেসে দেয়। ওয়ামিয়ার মেয়েটাকে ভীষণ ভালো লেগেছে। তিনজন কিছুক্ষণ আলোচনা করলো। হুমায়ুন শেখ ঠিক করলেন শুক্রবারই মেয়ে দেখতে যাবেন। ভাই, আজকে থেকেই কি আপনি জয়েন করছেন? হ্যাঁ ইফাজ, তুমি নিজের পড়াশোনায় মনোযোগ দাও। ভাই, ওসব আমার দ্বারা হবে না। আমি তো খাবো, ঘুমাবো, আর আব্বুর ব্যবসাটা তো এখনই দেখছি। শেহজাদ কথাটা বাড়ালো না। এই পাগলকে বোঝাতে গেলে দেখা যাবে সে নিজেই পাগল হয়ে যাবে। শেহজাদ রেডি হয়ে নিচে নামলো। মেহবুবা খান শেহজাদের জন্যই অপেক্ষা করছিল। শেহজাদ অনেক কিছু বললেন। শেহজাদ মুনতাসিব খানের সাথে দেখা করতে তার রুমে যান। মুনতাসিব খান সোফায় বসে পেপার পড়ছিলেন। আব্বু। মুনতাসিব খান পেপার রেখে চশমাটা ঠিক করে তাকান শেহজাদের পানে। শেহজাদ বসে পড়ে মুনতাসিব খানের পাশে। মুনতাসিব খান হাসেন। শেহজাদ নরম কণ্ঠে বলে, আব্বু, দোয়া করো, আজ থেকে নতুন পথে পা রাখলাম। আমি সবসময়ই তোমাকে দোয়া করি শেহজাদ, তোমার নতুন পথ চলার সুখী হোক। শেহজাদ মুনতাসিব খানের সাথে কিছুক্ষণ কথা বলে বের হয়। আজকে গাড়িতে করেই যাবে শেহজাদ। গাড়ি নিয়ে বের হয়। ওয়ামিয়ার কলেজের সামনে আসতেই চোখ আটকায় তার। ওয়ামিয়া একটা ছেলের সাথে কথা বলছে। শেহজাদের মেজাজ খারাপ হলেও কিছু করতে পারবে না সে, অধিকার নেই তার। আজ অধিকার থাকলে হয়তো খুব করে বকা দিত সে ওয়ামিয়াকে। তার যে সহ্য হয় না ওয়ামিয়াকে কারো সাথে। আসলে ভালোবাসাটাই এমন, ভালোবাসার মানুষকে অন্য কারো সাথে সহ্য করা যায় না। আজ শুক্রবার, আজ শেখ পরিবার মেয়ে দেখতে যাবে। হুমায়ুন শেখ আগেই খোঁজখবর নিয়ে রেখেছে। মেয়েটা নম্রভদ্র, ওয়ামিয়ার বয়সী, ওর সাথে পড়ে ভিন্ন কলেজে, মধ্যবিত্ত পরিবার, দুবোন তারা। মেয়েটার নাম রামিশা ইসলাম, বাড়ি পাশের গ্রামেই। হুমায়ুন শেখ আর মায়া বেগম ভ্যানে করে আর মাহিম ওয়ামিয়াকে নিয়ে বাইকে আসে। মাহিমেরও বেশ পছন্দ হয়েছে মেয়েকে, তবে গোপন রেখেছে তা। বাড়িতে সামনে আসতেই সবাই আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়ে। রামিয়াদের বাড়িটা টিনের, মানে চারপাশে ইটের দেওয়াল আর ওপরে টিন। ভিতরে ঢুকতেই বেশ অবাক হয় ওয়ামিয়া। খুব সুন্দর পরিপাটি করে গোছানো, দালান না হলেও খুব সুন্দর করে সাজানো গোছানো। ওয়ামিয়াদের ড্রয়িং রুমে বসানো হয় শরবত, বিভিন্ন পিঠাপুলি, শুকনো খাবার সাজানো হয় সামনে। সবাই টুকটাক কথা বলছে। ওয়ামিয়া একজন মেয়েকে জিজ্ঞেস করে উঠে রামিশার কাছে যায়। মেয়েটা ভয়ে জড়সড় হয়ে বসে আছে। ওয়ামিয়া এসে ওর পাশে বসে। রামিশা চোখ তুলে তাকিয়ে দেখে তার সামনে এক অসম্ভব সুন্দর মেয়ে বসে আছে। পরনে কালো রঙের থ্রি পিস, সাথে কালো হিজাব। দেখতে মাশাআল্লাহ ভীষণ সুন্দর। রামিশা মেয়ে হয়েও তাকিয়ে আছে এক দৃষ্টিতে ওয়ামিয়ার দিকে। আসসালামু আলাইকুম রামিশা, কেমন আছো তুই? ভালো নেই জানি আমি,
কারণ তুই যখন চিঠিটা পাবি তখন আমি হয়তো দুনিয়াতে নেই। ভাবছিস আমি জানলাম কিভাবে? অনেক রহস্য রে মা। তুই ওয়ামিয়া মেহনাজ, আমার মেয়ে, আমার ছেলের বউ, আমার পাগলাটে ছেলেটাকে আগলে রাখিস মা। আমি জানি তুই এখন অনেকটা বড় হয়েছিস। এগুলো বের করতে হবে তোকে আর শেহজাদকে মিলে। তোর ফুপাকে দেখে রাখিস মা। ভাবছিস কেন লিখছি এই চিঠি তোকে? কারণ অবশ্যই আছে। তুই বিচক্ষণ মেয়ে, ছোট থেকেই এটাও আমি লক্ষ্য করেছি। হয়তো বড় হয়ে আরও বিচক্ষণ হবি। এগুলো বের করতে হবে তোকে। আসল রহস্যটা কি? ভালো থাকিস মা। শেহজাদ নিজের এবং সবার খেয়াল রাখিস। ইতি, তোর প্রিয় ফুপি আম্মু। ওয়ামিয়া কাঁদছে। তাহলে শেহতার শেখ কি আগে থেকেই জানতেন তার সাথে কিছু হতে চলেছে? তাহলে কেন কিছু আটকায়নি? কেন? কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গিয়েছে ওয়ামিয়ার। ঠোঁট কামড়ে কান্না থামানোর বৃথা চেষ্টা করছে। দালান নকনকি করে অনেকগুলো লোকেরা বেসে গেছায়। তারপর বিয়ের প্লাকা কথা বলে ফেলে। এখন বিয়েটা হবে না, বিয়েটা হবে এইচএসসি পরীক্ষার পর। এটা শুনে রামিসা শান্তি পায়। সে ভেবেছিল হয়তো পড়তে দেবে না তাকে, তবে ভাবেনি এত ভালো পরিবার পাবে সে। রামিসাকে আবার নিয়ে আসা হয়। মাহিম রামিসা একটা রিং পরিয়ে দেয়। এঙ্গেজমেন্ট হয়ে গেল তাদের। ওয়ামিয়া তো ভীষণ খুশিতে আছে। পরবর্তী পর্ব 11 পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন।